এই শিয়ালদা চত্বরে যতগুলো প্যান্ডেল রয়েছে পুরোই এই সন্তোষ মিত্র স্কোয়ার মেন সামনে রয়েছি প্যান্ডেলের মানে গেটের সামনেটাই মেন ভিউর সামনেটাই আমরা এখন রয়েছি। আর প্যান্ডেলের মানে ভেতরে যেতে পারবো না কি না সেটাও আমরা জানি না এখন। ঠাকুর দেখার সাথে সাথে ফিল্ড অন্যরকম লাগবে। আর এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের মেন আকর্ষণ রয়েছে 11D লাইটের ভিউ। আমি আপনাদেরকে জানাবো যে এই সন্তোষ মিত্র স্কোয়ার মানে লেবুতলা পার্কের এই মেন আকর্ষণীয় প্যান্ডেলটা ভিজিট করবে কি করে। ফাইনালি গাইস আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি আমাদের কলকাতা সন্তোষ মিত্র লেবুতলা পার্কে। আপনাদেরকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো, ফুল ভিডিও মানে কিভাবে আপনারা এখানে আসবেন এবং প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তার সম্পূর্ণ ভিডিওর ফুল ডিটেলসটা দেওয়ার জন্য আমি আজকে এসেছি। আর এখন আমরা এসে পৌঁছেছি 10টা সাড়ে 10টার সময় করে। তো যাই হোক আজকে আমরা চতুর্থী দিনকে এসেছি। আর আজকের দিন থেকে যা হারে ক্রাউড আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো সব পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে যে আজ থেকে কীরকম ক্রাউড রয়েছে। চলো ভিডিওটা বেশি লেন্থ করবো না, দেখতে থাকো, আপনাদেরও ভালো লাগবে প্যান্ডেলটা যখন ঘুরিয়ে দেখাবো। ভেতরে যাওয়ার আগে বাইরের ক্রাউডটা একটু দেখে নিচ্ছি। আর আপনাদের মনে হবে না যে আমরা অষ্টমী নবমীর আগেই গিয়েছিলাম, মানে সেই লেভেলে ভাই এখানে ক্রাউড, পা গলাবার জায়গা নেই। আমরা ভেতরে যে প্রবেশ করব সেই জায়গাটাও পাচ্ছি না, মানে ভালোভাবে দাঁড়াতেও পাচ্ছি না, এত ভারে ক্রাউড, প্রচুর মানুষের সঙ্গম। কলকাতা এই শিয়ালদা চত্বরে যতগুলো প্যান্ডেল রয়েছে সব থেকে ভিড় এখানে হতে চলেছে। আর কি বলুন তো, কলকাতায় এর আগে 11Dর প্যান্ডেল হয়নি। তো সর্বপ্রথম সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর আগ লাগিয়ে দিয়েছে, আগের বছর লাগিয়েছে তো ছিলই, এই বছর আরও লাগাতে চলেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমাকে সেটা আর বলতে হবে না। তো দেখতেই পাচ্ছ আমরা এখন মেন সামনে রয়েছি প্যান্ডেলের মানে গেটের সামনেটাই মেন ভিউর সামনেটাই আমরা এখন রয়েছি। আর প্যান্ডেলের মানে ভেতরে যেতে পারবো না কি না সেটাও আমরা জানি না এখনও পর্যন্ত, মানে যে হিসাবে এখনও ভিড় রয়েছে। দেখতে পাচ্ছ যে সামনেই ভিউটা কীরকম অসাধারণ লাগছে, দেখাও সামনের ভিউটা, মানে অসাধারণ। আপনাদেরকে বলেছিলাম যে যদি সম্ভব হয় ভেতরে যদি যেতে পারি ভেতরে ভিউটা দেখাবো।
তো এখন আমরা প্যান্ডেলের ভেতরে চলে এলাম। আর বাইরেও যেরকম রয়েছে লাইট, ভেতরেও রয়েছে লাইটের কারুকার্য, বিভিন্ন রকমের রং বেরঙের লাইটের কালার, এবং তারই সঙ্গে রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ভাই কি বলবো, অসাধারণ, মানে সেই লেভেলের ভাই। এখানে ঠাকুর দেখার সাথে সাথে ফিল অন্যরকম লাগবে। আর এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের মেন আকর্ষণ রয়েছে 11D লাইটের ভিউ। তো সুন্দর একটা প্যান্ডেলের ভিউ, তার সাথে ভেতরের ব্যাকগ্রাউন্ডের মিউজিক এবং লাইট বিভিন্ন কালারের, খুব ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে জানাবো যে এই সন্তোষ মিত্র স্কোয়ার মানে লেবুতলা পার্কের এই মেন আকর্ষণীয় প্যান্ডেলটা ভিজিট করবে কি করে। তো সর্বপ্রথম সকলকেই যে যেখান থেকেই আসেন না কেন, আপনাদেরকে শিয়ালদা আসতেই হবে। তো শিয়ালদা স্টেশনের সামনে এসে আপনারা দেখতে পাবেন এখানে বহু মানুষ একত্রিত হয়ে প্যান্ডেলটা দেখার জন্য শিয়ালদা থেকে লাইন ধরে আসছে। তো শিয়ালদা স্টেশন থেকে জাস্ট 7 থেকে 8 মিনিট লাগবে পায়ে হেঁটে ওখান থেকে। এগেই যারা রয়েছে যে আসতে পারছো না, জিজ্ঞাসা করলে বলে দেবে ওখান থেকে বেশিক্ষণ দূরত্ব নয় শিয়ালদা স্টেশন থেকে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে মেন লাইন, যে লাইনটা ধরে আপনারা প্যান্ডেলে ভিজিট করতে পারবেন।